তো হে গাইস, গুড মর্নিং। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে শেয়ার করতে আমার আজকের হোটেল রুম ট্যুর ভিডিও। তো এখন আমি সমুদ্রে আছি, কতটা সুন্দর ওয়েদার সকালবেলায়। চলো, তো এখন আমি আমার ছেলে এসেছিলাম ঘুরতে, ওখানে সূর্যটা দেখো, সূর্যটা দেখা যাবে ক্যামেরায়? দেখা যাবে না তো, এটা কোনো ব্লগ ভিডিও নেই ফ্রেন্ড, এটা আমি আমার নিজের হোটেলের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকেরই সমস্যা হয় পুরীতে এলে থাকার জন্য, যেটা আমার সাথেও হয়েছে। তো বুক না করা থাকলে অনেক প্রবলেম। আমার বুক করা হয়নি হোটেল এইবারে, তো ওই জন্য অনেক অসুবিধা হয়েছিল। তো অনেক অসুবিধা হওয়ার পরেও কিন্তু খুবই ভালো রুম পেয়ে গেছি, আর সমুদ্রের পাশে পেয়ে গেছি। তো সবারই ইচ্ছে হয় যে কম বাজেটে ভালো হোটেল যেন আমরা পাই। তো কম বাজেটের মধ্যে ভালো হোটেল পেতে গেলে আমার এই ব্লগটা পুরো দেখতে হবে। তো দেখুন, আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো সমুদ্রে আমরা খেলাধুলা ভিডিও বানিয়ে এনজয় করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এইটা সি বিচ রয়েছে। আজকে আমাদের চেক আউট আছে, তো ভাবলাম আপনাদের সাথে আমার হোটেল রুম ট্যুরটা দিয়ে দিই। তো ওই জন্য চলো দেখাই, হোটেলের ভিডিওটা পুরো বানাবার চেষ্টা করছি আর দেখাচ্ছি পুরোটা। তো এখন আমরা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা উঠে করেই তো রোড, তো ওই রোডে উঠে যাব, ঠিক আছে না? উঠে যে কতটা ডিস্টেন্স আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো আমার হোটেলটা কত। আর তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন প্লিজ আমার ব্লগটা যারা নতুন দেখছেন, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে দেবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। তো এই যে রোড, এখানে তো বিকেলবেলায় প্রচুর মেলা বসে। होटल का नाम है विदेश घर। होटल नाम তো এই সামনে যে একদম সামনে যে হোটেলগুলো আছে অনেক তাড়াতাড়ি বুকিং হয়ে যায়। রোড আমরা পেরোবো এখন, জাস্ট সমুদ্রের ধার থেকে রোডটা পেরোবো। দেখুন আর কতটা সময় লাগে এটাই আমি আপনাদেরকে দেখাবো আমার এই ব্লগটাতে। যেমন আমার হোটেল যেতে, মানে আমি যেটাতে আছি ওটা যেতে কত সময় লাগে। তো দেখুন, এটা আমার হোটেল, জাস্ট এর নিচেই এই যে পা ধুতে হবে। তো সমুদ্রে স্নান করে আসার পর এখানে পা ধোয়ার ব্যবস্থা রয়েছে দারুণভাবে। আমিও একটু পাটা ধুয়ে নিই। আমি আমার পাটা ভালো করে ধুয়ে নিলাম। কি সুন্দর। তো হোটেলের সামনেই কত সুন্দর গাছপালা সব লাগিয়েছে, পাতাবাহার, খুবই ভালো লাগছে দৃশ্যটা। এটা 5 তলা আছে। এটা ওয়েটিং রুম রয়েছে আপনাদের হোটেলের, মানে যখন পরিষ্কার হবে এখানে আপনারা ওয়েট করতে পারেন। খুবই আরামদায়ক একটা সোফা রয়েছে। আর এখানে দেখুন, এগুলোকে দেখলে সত্যি মন ভরে যায়, খুব সুন্দর।
कार्ड कार्ड আচ্ছা যে সি ফেসিং এই সপ্তাহে কতটা হবে তো এখানে খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে অ্যাকোয়াগার্ডের জল, এখান থেকে আর একটা জিনিস খুবই ভালো দিয়েছে, এখানে জল যদি কোনো বাচ্চা এসে থাকে তাহলে এখানে ইলেকট্রিক ক্যাটেল দিয়েছে গরম করার জন্য, মানে গরম জলটা আপনারা পেয়ে যাবেন। আমার তো খুবই হেল্প হয়েছে এই জন্য। আর এইখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, আর এখানে আমাদের লিফট আছে। আমার লিফট খুলে গেল বন্ধুরা, এরপর আমি চলে যাব। আমার রুম 3rd ফ্লোরে আছে। লিফটটাও কতটা সুন্দর, ছোটোর মধ্যে খুব ভালো। তো ওদেরকে বলছিলাম একটা নতুন রুম আমাকে দেখাতে, কিন্তু ওরা বলল ম্যাডাম খালি নেই। তো বন্ধুরা যদি খালি থাকতো নিশ্চয়ই আমি আপনাদের সাথে রুমটা শেয়ার করতাম। এই যে দেখুন, এইদিকে চলে গেছে, আর এদিকে সিঁড়ি আছে। তো যারা সিঁড়িতে যেতে চায় সিঁড়িতেও যেতে পারেন। তো আমি আমার রুমের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আছি 301। খোলার পরই আমি অগোছলো রুম একদমই। তো এটা আমার দোষে। এখানে খুবই সুন্দর খাট দিয়েছে, যেটা 3 জন আমরা আরামসে ঘুমোতে পেরেছি। খুবই ভালো, মানে বলার কিছু নেই। রুমটা অগোছলো হলেও এটা আমার দোষে। যখন আমি এসেছিলাম এখানে ঢুকে, তখন আমার খুবই ভালো লেগেছিলো। খুব পরিষ্কার ছিল, নোংরা আমি করে দিয়েছি 3 দিনে। যাই হোক, তো এখানে একটা ফ্রেম দিয়েছে, কত সুন্দর আর্ট বানানো আছে দেখুন। এখানে একটা লাইট দিয়েছে, যেটা রাত্রে জ্বালিয়ে আপনারা শুতে পারেন। আর এখানে একটা বন্ধুরা উইন্ডো আছে। এই উইন্ডো থেকে ওই যে দেখুন আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। ওই উইন্ডো থেকে আমরা কিন্তু সমুদ্রটার উপভোগ করতে পারছি খুবই ভালো করে। বেশি দেরি না করে, বেশি বকবক না করে মেন জিনিসটা আপনাদেরকে এইবার আমি দেখাবো, যেটা আমাদের সবারই মানে দেখতে হয় আগে, যে কি আছে রুমের মধ্যে, বাথরুমটা কেমন আছে। তার আগে এখানে একটা দেখুন কভার দিয়েছে, যেখানে আমরা জামা কাপড় সব রাখতে পারবো। এই যে খুবই বড় একটা কভার রয়েছে। আর এখানে একটা ডাইনিং টেবিল দিয়েছে খাওয়ার জন্য, যেটাতে আমি জিনিসপত্র রেখেছি। যাই হোক, এখানে একটা টিভি দিয়েছে, বড় সড়োই টিভিটা। তো বাথরুমের ঠিক সামনেই টিভি আছে, কারণ আমাদের বেডটা পেছনে। তো রুমটার মধ্যে দেখো কি, মানে বাথরুমটা দেখো কতটা সুন্দর। তো বাথরুমের ওপরে, মানে বাথরুমে ঢোকার সামনে একটা মিরর রয়েছে, তারপরে বেসিন রয়েছে, তারপরে এখানে কমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার যেটা। আর ওখানে বন্ধুরা খুবই ভালো স্নান করা যায়। এখন তো যেমন ঠান্ডা নেই অতটা, কিন্তু খুবই ভালো। ওখানে একটা গরম জল বেরোবে, একটা ঠান্ডা জল বেরোবে। তো খুব ভালো, ওটা সুবিধে হয়েছে। আর এই শাওয়ার রয়েছে, আর বাথরুমটা যথেষ্ট পরিষ্কার, খুবই পরিষ্কার। আমার মাম্মাম ওখানে শুয়ে আছে, নেরু নেরু হয়ে গেছে, তো ওই জন্য ওর শান্তিতে শুয়ে আছে। এই যে মাম্মাম রয়েছে। আপনারা এসে করে এখানের, আর এই রুমটার কত টাকা নিয়েছে এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতেই। তো বন্ধুরা, আমার এই রুমটা পার্সোনালি খুব, আগের বারে যে রুমটা ছিলাম ওর থেকেও আমার এটা খুবই ভালো লেগেছে। এর মধ্যে বন্ধুরা এসি নেই, কিন্তু এত ঠান্ডা বন্ধুরা, মানে এসি যদি নেওয়া হতো মানে সত্যি অনেক লস হতো নিজেকে। তো এসির অনেক টাকা লেগে যায়। তো এসি একদমই নেই এই হোটেলে, এই রুমটাতে নেই। এমনি হোটেলে আপনারা এসি পেয়ে যাবেন, যদি এসি চান এসি পেয়ে যাবেন।
ব্যালকনি যদি চান বড় সড়ো ওটাও পেয়ে যাবেন, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন ছিল না, কোনোটাই খালি ছিল না। এমনকি আমরা দুটো রুম নিয়েছি, দুটো রুমের মধ্যে পাশাপাশিও পাইনি, একটা নিচে একটা ওপরে। তো ওপরে আমরা আছি, নিচে আমাদের গ্রুপটাতে আমার বৌদি যারা বৌদিরা আছে। তো এত ভালো লেগেছে, এখানে থেকে 3 দিন কী করে পেরিয়ে গেল আমি বুঝতেও পারিনি বন্ধুরা। খুবই ভালো লাগলো। আর এই হোটেলের এই রুমটার জন্য খুবই ভালো লাগলো, এই রুমে থাকতেও যত টাইম ছিলাম খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, এখানে রেস্টুরেন্ট খুবই ভালো, মানে বাইরে কোথাও যেতে হবে না, বিশ্বাস করুন গাইস। এখানের খাবার এতটাই টেস্টি কি বলবো, আর দামও খুবই সস্তা, খুব মানে ওই রকম না দেওয়ার মতো নয়, মানে দেওয়ার মতো, খাওয়া যাবে, খুব ভালো। আমার তো খুব মানে মাছ মাংস আপনারা পনির যেটাই খাবেন সস্তা, আমি ওগুলোই খেয়েছি, রুটি ভাত নর্মালি খেয়েছি, তো ওইগুলোই আমার খুবই ভালো লেগেছে। আর দামও কমের মধ্যে ছিল। তো এখানের কার্ডটা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমি কার্ডটা দিয়ে দেবো, থাম্বনেলে ভালো করে দিয়ে দেবো, এটাতে ভালো করে আসছে না, আমি থাম্বনেলে এটা ভালো করে অ্যাড করে দেবো। আপনারা এলে এই হোটেলে কন্ট্যাক্ট করে আসবেন, দেখবেন আপনাদের খুব হেল্প হবে। আমার তো ভালো লেগেছে, ওই জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করছি, আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো আমার এই ব্লগটা পুরো দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর চলুন আমি আপনাদেরকে এবার রেস্টুরেন্টটা দেখিয়ে দিই, একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো এখান থেকে মানে একটু মানে রুম থেকে বেরিয়ে যদি ভালো করে সমুদ্র দেখতে চাও তাহলে এখানে চলে আসবে। এখানে একটা বড় কাঁচ রয়েছে, তা আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। বড় একটা কাঁচ মিরার রয়েছে, এই মিরারের পেছনেই দেখুন, জাস্ট ওয়াও, মানে সমুদ্র দেখতে পাবে এইভাবে, খুবই সুন্দর। এবার চলুন বেশি দেরি না করে, বেশি ব্লগটাকে বড় না করে, বক না করে বন্ধুরা, আমি এখানে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আর লিফটে যাচ্ছি না, কারণ আমার এই তলাতেই আছে। তো প্রত্যেকটা তলায় এরকম টেলিফোন দেওয়া রয়েছে, মানে আপনারা রুমে বসে করেও খাবার অর্ডার করতে পারেন, খুব ভালো পেয়ে যাবেন, মানে বেরোতে হবে না যারা বেরোতে চাননি। আর এই যে হোটেলেই আমাদের রেস্টুরেন্ট রয়েছে, লিফটেও নেমে যেতে পারেন 2nd ফ্লোরে। মানে প্রত্যেকটা খাবার এখানে পাবেন আপনারা, প্রত্যেকটা। এখানে খুব বড় একটা টিভি দিয়েছে, টিভি দেখে দেখে আপনারা খেতে পারেন। ভাবলাম সবই যখন দেখালাম বন্ধুরা, তাহলে ছাদটা কেন ছাড়বো, তো ওই জন্য প্রচুর ইচ্ছে হলো, একদম টপে চলে এলাম 5 তলার ওপরে। তো বন্ধুরা আপনারা দেখুন ছাদ থেকে সমুদ্রটা কেমন লাগছে। তো এটা হাইটে আছে, তো ওই জন্য আমি হাঁপিয়ে গেলাম বন্ধুরা। আমি লিফটে অত আমি টাইম দিতে পারি না, ভাবলাম তার আগে খুলবে ওটা, ওর থেকে বেশি তাড়াতাড়ি জলদি আমি পৌঁছে যাবো হেঁটে হেঁটে। তো দেখুন আমি পুরোপুরি হাঁপিয়ে গেছি। তো এখানে স্বর্গদুয়ার রয়েছে, আর আগের হোটেলটাতে আমি ওটাতে ছিলাম, তো আমি ওখানে যাব না। আর আমি যদি আসতে হয় আমাকে, আমি এই হোটেলেই আসবো, কারণ এই হোটেলটা আমার জন্য খুবই ভালো রয়েছে। আর ওখানে সমুদ্র দেখুন, মনে হচ্ছে না একদম কাছে আছি, যত হাইট থেকে দেখবেন সাগর অতই ভালো লাগবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে। তো এই হোটেলটার রেট ছিল পার ডে 1600 টাকা, আর যদি এসি নেবেন তাহলে 2600-3000-এর মধ্যে হয়ে যাবে।